আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং অনেক দিন পর Oppo একটা ব্র্যান্ড নিউ মিড রেঞ্জের স্মার্টফোন আমাদের স্টুডিওতে হাজির হয়েছে, যেটা Oppo A60 এবং এই ফোনটা একেবারেই সম্প্রতি আমাদের হাতে এসেছে। সো আজকে একেবারে ফুল ইন ডেপথ রিভিউ আমরা দিব না। আজকে আমরা জাস্ট এটা আনবক্সিং করব এবং আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করব ডিভাইসটা নিয়ে। সো আর দেরি না করে চলে যাওয়া যাক আনবক্সিংয়ে। অলরাইট, তো এই হচ্ছে Oppo A60 বক্স, যেখানে আপনারা উপরে বেশ বড়সড় করে 60 লেখা দেখতে পাচ্ছেন, আর সাইডে কিছু কি স্পেক্স রয়েছে, যেখানে আমরা পাচ্ছি 950 নিটসের আলট্রা ব্রাইট ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ডুয়েল ক্যামেরা, কত ক্লিয়ার আমরা দেখব অবশ্যই। তাছাড়া 300% ভলিউম মোড, অর্থাৎ আপনারা ভলিউম রকার দিয়ে 300% পর্যন্ত ভলিউম বাড়াতে পারবেন। দেন রয়েছে 45 ওয়াটের সুপারবুক ফ্ল্যাশ চার্জিং। অলরাইট, তো এগুলো হচ্ছে স্পেক্স। এবার আমরা ফোনটা আনবক্স করে ফেলি। তো বক্সটা ওপেন করে প্রথমেই আপনারা পাবেন Oppo A60 ডিভাইস, এবং এই ডিভাইসটা আপাতত আমরা সাইডে রেখে দিচ্ছি। দেন এর পরের কম্পার্টমেন্টে আমরা পাবো একটা টিপিইউ কেস, কিছু পেপার ওয়ার্ক, আর একেবারে লাস্ট কম্পার্টমেন্টে রয়েছে একটা USB A to C কেবল আর 45 ওয়াটের এই সুপারবুক ফ্ল্যাশ চার্জিং। তো এই ছিল বক্সে আমরা এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজ পাচ্ছি না, লাইক হেডফোন বা আদার্স কোনো কিছু পাচ্ছি না। সো আমরা সরাসরি চলে যাচ্ছি ফোনে। তো এই হচ্ছে Oppo A60 ডিভাইসটা, এবং আমার যে রিভিউ নিট এটার কালার মিডনাইট পার্পল। যদি এটা আমার কাছে ডিপ ব্ল্যাক মনে হচ্ছে, আর কিছু কিছু সময় লাইট শেডে পার্পল লাগছে। সো কালারটা পার্পল হলেও একেবারে সাটল কালার। আর এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশ রয়েছে, সো হাতের ছাপ খুব একটা পড়বে না। বাট অ্যাজ অলওয়েজ এই বাজেট রেঞ্জের ফোনে আমরা যেটা দেখে থাকি, এটাতে কিন্তু প্লাস্টিক ব্যাক রয়েছে, সো স্ক্র্যাচ পড়ার চান্স কিন্তু অবশ্যই কিছুটা বেশি। আর এখানে ক্যামেরা মডিউলটা সাইডে রয়েছে, যেখানে আপনারা পাচ্ছেন মোট দুইটা ক্যামেরা, একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সম্ভবত, আর একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এছাড়া সাইড বাম্পারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এটা একেবারে ফ্ল্যাট ডিজাইনের এবং এটাও প্লাস্টিক মেড। যার লেফট সাইডে রয়েছে সিম ট্রে, এখানে আপনারা ডুয়েল ন্যানো সিমের পাশাপাশি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছেন। আপার পোর্শনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন নেই, যেটা আমি মনে হয় 20,000 টাকা প্লাস ফোনে অনেক দিন দেখি না, মানে এই ব্যাপারটা হয়েছে। সো এটা একটা বামার। আমার মনে হয় এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন অবশ্যই থাকা উচিত ছিল। দেন রাইটে আসলে আমরা দেখতে পাবো ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাওয়ার বাটন, আর এখানে রয়েছে ভলিউম রকার। বটমে রয়েছে টাইপ সি পোর্ট, রয়েছে অফকোর্স 3.5 হেডফোন জ্যাক পোর্ট, আর বটম ফায়ারিং স্পিকার। বাট এটাতে আপনারা স্টিরিও সাউন্ড পাচ্ছেন, এটার যে ইয়ারপিস সেটার সাথে মিলে আপনারা স্টিরিও সাউন্ড কিন্তু এই ফোনে পাবেন। অলরাইট, তো এবার আমরা ফোনটার ফ্রন্টে চলে আসি, এবং এখানে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চের একটা HD প্লাস রেজলিউশনের 90 হার্টজ ডিসপ্লে। এই ব্যাপারটাও আমার কাছে বেশ মানে উইয়ার্ড লেগেছে, যে Oppo আসলে কি চিন্তা করে এই ফোনটাতে একটা মানে 720p ডিসপ্লে 2024 সালে লঞ্চ করলো। আই হ্যাভ নো আইডিয়া। এটাতে 90 হার্টজ আপনারা পাচ্ছেন, যেটা বেশ মানে রেসপন্সিভ মনে হচ্ছে সোফার আমার কাছে। যদিও ফুল রিভিউতে আরও ডিটেল হয়তো আপনাদেরকে বলতে পারবো যে ডিসপ্লে আসলে ওভারঅল কেমন পারফর্ম করছে বিভিন্ন লাইটিং কন্ডিশনে। যদিও এটাতে তারা ক্লেম করছে যে এটা সুপার ব্রাইট ডিসপ্লে, অর্থাৎ 950 নিটস। IPS প্যানেলটা এত হাই ব্রাইটে যদি যায়, সেটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক। স্পেশালি আপনি যদি আউটডোরে ফোন অনেক বেশি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর এটাতে যেহেতু IPS প্যানেল, সো এটাতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন না। ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এর রাইট বাম্পারে, তো এটা দিয়ে আপনারা ফোনটা আনলক করতে পারবেন ইনস্ট্যান্ট। অ্যাজ ইউ ক্যান সি এটার স্পিডও বেশ ভালো, তো এটা নিয়ে কোনো কমপ্লেইন নেই। তাছাড়া ফোনটার চারপাশের যে বেজেল, সেটা মিনিমাল বলা যায়, দুই পাশে খুব একটা বেশি না। টপ পোর্শনটা একটু বেশি, বটম পোর্শনটা আরেকটু বেশি। যদিও এই বাজারে কিন্তু আমরা এর থেকে ন্যারো বেজেলের ফোন দেখেছি, সো এখানে আপনারা কোনো স্পেশাল কিছু পাচ্ছেন না। আর ফটোর কী অবস্থা একটু দেখি আমরা। এই ধরনের ইনডোর লাইটিং কন্ডিশনে আমরা এখানে কিছু ছবি তোলার ট্রাই করি। তো বিউটিফিকেশনটা ফার্স্টে একেবারে 0-তে দিয়ে নিচ্ছি। অলরাইট, তো আর্টিফিশিয়াল লাইটিংয়ে এটার যে 8 মেগাপিক্সেলের সেন্সর, আর এটা কিন্তু বেশ ডার্ক রুম, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে ডিটেলটা আনা একটু কষ্টসাধ্য, স্পেশালি বাজেট ফোনগুলোর জন্য। তো এটাতে ডিসেন্ট এনাফ রয়েছে, বাট একটু ব্লারি, খুব বেশি ডিটেল আমরা ফেসে পাচ্ছি না। বাট কালার রিপ্রোডাকশন, স্কিন টোনটা বেশ ভালোভাবে প্রিজার্ভ করতে পারছে, এবং হোয়াইট ব্যালেন্স খুব একটা খারাপ না সোফার দেখে যতটুকু বুঝছি। বাট এটাতে আপনারা খুব বেশি ডিটেল এক্সপেক্ট করতে পারবেন না, যেহেতু 8 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য রেয়ার ক্যামেরা? রেয়ার ক্যামেরার ছবি একটু আমরা দেখে নেই। ওকে, তো এই হচ্ছে আমাদের রেয়ার ক্যামেরার রেজাল্ট, এবং রেয়ার ক্যামেরার রেজাল্ট সত্যি বলতে বেশ ভালো, যেহেতু 50 মেগাপিক্সেল, সো টেক্সটের শার্পনেস রয়েছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে আমরা মোটামুটি ভালো ডিটেল কিন্তু পাচ্ছি। আর তাছাড়া এখানে শ্যাডো এরিয়াতে খুব বেশি নয়েস আমি দেখতে পাচ্ছি না সোফার। যদিও এটা আরও বিভিন্ন লাইটিং কন্ডিশনে টেস্ট করার অবশ্যই দরকার রয়েছে, কারণ এটা আসলে স্পেশালি শাটার স্পিডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লো লাইটের জন্য, কারণ তখন আসলে ব্লারি পিকচার চলে আসার চান্স থাকে। তো সেদিক থেকে ফোনটা কেমন পারফর্ম করে অবশ্যই এগুলো দেখার বিষয়। বাট হোয়াট অ্যাবাউট দ্য পোর্ট্রেট মোড একটু দেখে নিই আমরা। অলরাইট, তো এই হচ্ছে পোর্ট্রেট মোডের রেজাল্ট, এবং পোর্ট্রেট মোডের অ্যালগোরিদম খুব একটা খারাপ না। যদিও এখানে
এজটা একটু উল্টাপাল্টা করে ফেলেছে, বাট ওভারঅল পাতাতে মোটামুটি ভালো শার্পনেস ছিল, আর বাকি দিকগুলো ব্লারি। যদিও হিউম্যান সাবজেক্টের ছবি আমরা তুলছি না, হয়তো হিউম্যান সাবজেক্টের ছবিগুলোতে আমরা আরেকটু বেটার রেজাল্ট দেখতে পাবো। আর হ্যাঁ, ফোনটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 680, যেটা আবারও আমার মনে হয় কিছুটা মিসড অপরচুনিটি ছিল এখানে ওপর। পাশাপাশি এখানে আপনারা পাচ্ছেন 8 256 GB ভেরিয়েন্ট, এবং সম্ভবত ফোনটা একটা ভেরিয়েন্টই আপনারা পাবেন। তো স্টোরেজের দিক থেকে ঠিক আছে, যেহেতু 20,000 টাকা প্লাস একটা ফোন, অলমোস্ট 25,000 টাকার কাছাকাছি। তবে প্রসেসরের ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু বেটার কিছু ইউজ করতে পারতো ওপো। তবে ব্যাটারি আবার আপনারা 5000 mAh পাচ্ছেন, এবং এই বাজেটে আমরা দেখছি এখন সবাই 5000 mAh অফার করছে। সো এটা অনেকটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে পারেন। আর এটাতে যে স্পেশাল ব্যাপারটা রয়েছে সেটা হলো 45 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফোনটা কিন্তু আপনারা খুবই কুইক চার্জ করে ফেলতে পারবেন, যেটা বেসিক্যালি ওপোর একটা সিগনেচার বলতে পারেন। তারা কিন্তু একেবারে এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোনগুলোতেও বেশ ফাস্টার চার্জিং স্পিড দিয়ে থাকে, আর তারা এখন ভালো মানের ব্যাটারিও ব্যবহার করছে। সো ব্যাটারি লাইফ নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না, বাট এগেইন এটা এখনই আসলে বলা মুশকিল। তো সব মিলিয়ে ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনাদের ওপিনিয়ন কি ওপোর এই A60 নিয়ে, সেটা অবশ্যই চাইলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এটার প্রাইস নিয়ে বা অন্য কিছু নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন এন্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।